পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। এবং সঙ্গে সঙ্গে উত্তরীয় পরিবার একটু জোরে সবাই মিলে চিল্লালে হবে, এত ইরিটেট হয়ে যাচ্ছেন কেন? একটু ধীরে ধীরে এখন সব হবে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সদ্য তাপস মণ্ডল। যারা দোকানের সঙ্গে যুক্ত সমস্ত দোকান ভাইরা আছে বা অগণিত যারা ভক্ত, বিশেষ করে আমার বক্তব্যকে শুনতে আসেন, শুনতে আসতে মুশারফ জাহানকে দেখতে আসছে, একজনে এত ভিড়। এখানে বক্তব্যের কিছু নাই, তো আমরা ধন্যবাদ জানাই আছেন স্যার, তাপসদা, গোপালদা এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে যথাযথ সম্মান জানাই। আজকে নিয়মের কেক সব উদ্বোধন হচ্ছে। তাপস মণ্ডল এবং দোকানের যে মালিক এবং বাজারের স্থায়ী দোকানের সেক্রেটারি থেকে শুরু করে অস্থায়ী দোকানের সেক্রেটারি থেকে শুরু করে কমিটি আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে এই দোকানটা করার জন্য, এবং নিয়মের কোম্পানির সিওকেও যথেষ্ট অভিনন্দন যাচ্ছি। মাত্র কয়েকদিন আমাকে সময় দিয়েছিল এখানে কাউন্টারটা করার জন্য। আমি বুঝতে পারিনি যে এখানে এই কাউন্টারটা হওয়ার খুব এত দরকার ছিল। তবে এই বাজারে আমি আপনাদের সদস্য হয়ে প্রত্যেকটা বাজার কমিটির সদস্য হয়ে এবং আশা আমি তোমাকে খেলিনি, কখন খেললাম মমতা, তাহলে খেলো খেলো দেখি। ভাই তোমার ফোনটা মামা খেলে আমাকে বলছি কখন খেললাম বরণ করে নিলেন চন্দন দাস মহাশয়। দীর্ঘ সময় আপনারা অপেক্ষমান আমাদের কাছে চেষ্টা করেছেন। দীর্ঘ সময় ওনার বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনবেন। ইতিমধ্যে নিজেও মিয়ামরের ফ্যান এবং মিয়ামরের সাথে আমাদের এর আগে আমি মিয়ামরকে এন্ডোর্স করেছিলাম। আমার সিনেমা যখন সেন্টিমেন্টে এসেছিল, মিয়ামরের কেক আমরা হাতে ধরে আমরা পোস্টার শুট করেছিলাম। সেটা আমার সৌভাগ্য আজকে আপনাদের সঙ্গে সামনাসামনি এসে এই শুভেচ্ছা বার্তা দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা পুষ্পে দিয়েছে আমার লাভ ইউ মাসিমাদের, লাভ ইউ। দাদাদের বলবেন পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আর অনেক অনেক ভালোবাসা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কৌশিকদাকে এত ভালোভাবে সঞ্চালনা করছেন, আবার ওনার জন্য জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ কৌশিক। দিদি তারপরে আপনারই নামটা তো গানটা দিয়ে যাওয়া উচিত।
মঞ্চে সঞ্চালনা করি যাবেন এবং আপনাকে অনুরোধ করছি অন্তত 1 থেকে 2 লাইন কোনো একটা দলের কর্মী আপনি যদি শুনে করবেন আজকে আমাদের এলাকার বাতাবাসী সবাই প্রলম্বিত হবে, সবাই উৎসাহিত হবে। আপনি কি বারবার করছেন? আমি যদি একটা লাইন নেয় পরের লাইনটা ভুলে গেলে তোমরা ধরে তাহলে কি মোবাইল সামনে না, মোবাইল আর একটু পেছনে নিয়ে আসো। মানে এই যে মানুষের ভালোবাসা মিয়ামরের প্রতি প্রত্যেকটা কলকাতাবাসীর মনে মনে কিন্তু মিয়ামরে রয়েছে। কেক মানি মিয়ামরে, এবং 8 থেকে 80 ভালোবাসে এই ব্র্যান্ডটাকে এবং তাদের কোয়ালিটিকে। আর আমাদের এখানে যত শুভক্ষণ হয়, শুভ উৎসব হয়, আমরা কিন্তু মিষ্টি মুখ করেই সবসময় স্টার্ট করি। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট স্টার্ট। আর ধাপার মানুষ খুব খুশি যে তাদের পাড়ায়, তাদের জায়গায় মিয়ামরে দাদা বৌদি দিয়ে এসেছে। সো তাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম এবং অনেক অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেলাম, তাতেই আমার মন ভরে গেছে। থ্যাংক ইউ। চন্দনদার ঐকান্তিক প্রচেষ্টা, এত সুন্দর একটা আউটলুক এবং কাস্টমারদের জন্য কি বলবো? চন্দনদা এবং মোদিকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের চেষ্টা মানুষকে মানে মানুষের মন ভালো করে দেওয়ার জন্য, বিকজ খাওয়া দাওয়ায় মিষ্টি মুখে কিন্তু মন ভালো হয়, এবং তাদের এই চেষ্টায় আই এম ভেরি প্রাউড অফ দেম। এবং চাইবো যে শুধু একটা কেন, এরকম অসংখ্য আউটলেট যেন চন্দনদা আমরা দেখতে পাই। কেমন? আমি এই মানে মিয়ামর ছিল না, যখন মঞ্জিস ছিল তখন থেকে আমি ট্রাই করেছি যে কাউন্টারটা করার জন্য। এটা অ্যাকচুয়ালি কোনো প্রফিটের জন্য না, এটা আমার কমিটি মানে কোম্পানির এনারা জানেন। আমি শুধুমাত্র এটা আমার ইচ্ছা ছিল, এটা আমি করব, যার জন্যই আমি এটার জন্য এত দৌড়াদৌড়ি করেছি। এবং এরা আমাকে মাত্র 2টো মিটিংয়েই এটা স্থির হয়েছে যে এটা করবে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, কলকাতার পক্ষে সবথেকে বড় আউটলেট, এটা সবথেকে বিগ সাইজ। কেমন চলবে না চলবে আমি জানি না, কিন্তু সব থেকে বিগ সাইজ আউটলেট হচ্ছে এই একমাত্র ধাপাতে। কত স্কোয়ার ফিট জায়গা? স্কোয়ার ফুট। আর বলছি আপনাদের না আর কোনো ব্রাঞ্চ নেই, কিন্তু আমি একটা কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়ার্ল্ড। এটা মেশিন ওয়ার্ল্ডের তরফ থেকেই হয়েছে। আমার যে কোম্পানিটা হচ্ছে এই পাশেই থাকি, আমাদের ট্যাংরা চায়না টাউনে, ওটা আমার ফ্যাক্টরি আছে আমার। যেটা আপনারা সবাই জানেন যে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হয়ে গেছে, যে বিকল্প ক্যারি ব্যাগ বানাতে গেছে মেশিনের প্রয়োজন হয়, সেই কী কী পাওয়া যায়? A to Z বাইক নিচে কথা বলছে, বাইক নিয়েছিস? বাইক নিচে কথা বলছে। আমি চালাবো না। আপনি বাইক নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে পরে আর দেবো, নেবেন না? উনি পাননি। ও দিদি প্রথমেই শুভ সন্ধ্যায় রাজনীতি মঞ্চে ছিলেন, আবার সিনেমা জগৎ। আজকের কেকের উদ্বোধন করছেন দোকান মিয়ামর। কেমন লাগছে, কি বলবেন? তো দারুণ হলো, খুবই এনার্জেটিক একটা ইন্ট্রোডাকশন। বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, যে কোনো শুভ কাজের জন্য কিন্তু থেকে আসি তারা কেক এবং মিষ্টি মুখ করতে খুব ভালোবাসে। আমরা সকলেই জানি কাজের সঙ্গে নিশোদ বাড়িতে একটা ছোট্ট সোনা আছে আমরা জানি, সে কি কেক খেতে ভালোবাসে, কি বলবো? একটা বাচ্চা
আজকে মিয়ামোড়ে যে এইখানে শাখাটা উদ্বোধন হচ্ছে এটা নিয়ে কি বলবেন? সেখানকার মানুষেরা সেটার লাভ করতে পারবে এবং এটা আমি বলবো। আজকে এই বাজারে আপনি একটা এত ভালো সব উপহার দিলেন এলাকাবাসীর কাছে, কেমন লাগছে কি বলবেন? আমি তো যেদিন থেকে মিয়ামোড়ে পেয়েছি সেদিন থেকেই আমি খুব খুশি এবং সব থেকে ভালো কথা হচ্ছে আমার এই মিয়ামোড়ে কেকটা আমার যত ইচ্ছা ছিল ইচ্ছা ছিল আছে কমাতে পারলাম। এরা আমাকে খুব হেল্প করেছে এবং আমাদের সবথেকে বড় জিনিস দেখলাম কোম্পানি সিস্টেম ওদের ম্যানেজমেন্ট অনেক উন্নত মানের ওদের পুরো সব সিস্টেম মতন এখানে কোনো বাজেবাড়ি ঝামেলা ওসব কোনো ব্যাপার নেই পুরো সিস্টেম মতন চলে এবং সবথেকে বড় কথা মিয়ামোড়ে কোম্পানি যেই আমি বলেছিলাম মিয়ামোড়ে কোম্পানি হবে সঙ্গে সঙ্গে পাবলিকের মানে মানুষের মধ্যে প্রচণ্ড একটা উত্তেজনা শুরু হয়ে গেছে যে মিয়ামোড়ে কোম্পানি কবে শুরু হবে এবং এই কোম্পানিটা আমাদের হওয়ার জন্য এই বাজারে আমার তবুদা বলে আছে খুব হেল্প করে দিলে কী করে দোকান হবে কী করে দেখাশোনা হবে কী করে কী কাজ করতে হবে A to Z আমি রাত্রি 2টো 3টে 4টে 5টা পর্যন্ত জেগেছিলাম ততক্ষণ তবুদা আমাকে হেল্প করে গেছে হেরে গেছে এবং একটা ব্যবসা করতে গেলে কিংবা যে কোনো একটা কোম্পানি শুরু করতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু সেখান থেকে আমার সত্যি কথা বলছি আমি এত লোক এসছে হাজার লোক এসছে আজকে এই সব ওপেনিং হলে কেমন লাগছে কি বলছে? এলাকাবাসীর কাছে একটা বড় কিছু উপহার, এই জিনিস এই বাজারে নেই, কতটা এক্সাইটেড ছিলেন?